এখন উদ্দেশ্যটা বলি, আজকে লেকচার দেওয়ার জন্য আসি নাই। আজকে এসেছে আমাদের এখানে ডক্টর ভাই নজরুল ভাই আছেন, আসসালামু আলাইকুম, এবং আমাদের ইঞ্জিনিয়ার ভাই, একজন ইঞ্জিনিয়ার ভাই আমাদের ইকবাল ভাই। এই দুই ভাইয়ের দাওয়াতে এসেছে আর কি। তাদের বাসায় ইনশাল্লাহ একটু খাওয়া দাওয়া হবে। ভাই খাওয়া দাওয়া করাবেন তো? আর একটা অ্যানাউন্সমেন্ট দিব, সেটা হচ্ছে ভাই, দুই ভাই আরো কিছু ভাই আছেন তাদের সাথে, তারা মিলে আপনাদের ভৈরব বাজারের যে এলাকা, এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান তারা করতে চান। এই জন্য পরামর্শ হিসেবে বা পরামর্শ করার জন্য তারা আমাকে জাস্ট দাওয়াত দিয়েছেন, এর বেশি কিছু। তো ভেবেছিলাম যে জুমার খুতবা ধরতে পারলে কিছু বয়ান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে। তেমন তার বউ হবে তেমন, কথাটা কি ঠিক? জি না, কথাটা ঠিক নয়। অনেক সময় খারাপ চরিত্রের মানুষও ভালো মেয়ের সাথে বিবাহ হতে পারে। তা আল্লাহ যে বলেছেন জেনাকার পুরুষ জেনাকার মেয়েকে বিবাহ করবে, ওটা হলো যাদের সাথে ঘটে গেছে তারই সাথে বিবাহ। আর আরেকটা হলো যে মানুষ জেনা করার পরে যদি তওবা করে তাহলে ভালো হয়ে গেছে। তাজহিজুল মাইয়িত, মারা গেলে লাশ রেখে দেওয়া যায় না, তাড়াতাড়ি দাফন করে দাও। নামাজের সময় হলে নামাজ পড়ো, দেরি করো না। মানুষ মারা গেলে দাফন করতে দেরি করো না। বান্দা যদি পাপ করে ফেলে তওবা করতে দেরি করো। এজন্য পাপ করার সাথে সাথে তওবা করার দরকার আছে না নাই? এখন তওবা যে করব, কোন সিস্টেমে করব? কোন সিস্টেমে? ভুল হওয়া মাত্রই আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহর কাছে ক্ষমা চান, এটার নামই তওবা। আমাদের দেশে হুজুরাই না তওবা পড়ায়, আছে না নাই? হাফেজ সাহেব হুজুরের নিয়ে তওবা পড়া না, তওবা পড়ানো লাগে না। আপনার নিজের তওবা আপনি নিজেই পড়বেন। আপনি অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আপনার আল্লাহরে ডাক দেন, ডাক দেয়া মাত্র তিনি সাড়া দিবে। চিল্লায় বলেন ঠিক কি না? তোমাকে সালাতে ডাকে, রব বলে যে সিজদা করো, তুমি এভাবে দাঁড়িয়ে থাকো সিগারেট হাতে নিয়ে, অথবা কোনো ক্যারামের বুটে, অথবা তোমার ড্রাইভিং সিটে, কোনো গেমসে, স্ত্রীর সাথে কথোপকথনে, টেলিভিশনের পর্দায়, অথবা কাজকর্মে, অথবা ড্রাইভিং এ। কিভাবে তুমি রবের সাথে তুমি এই অন্যায় করো? তোমার সাহস কিভাবে হয়? নিজের ইজ্জতের গুরুত্ব বোঝে না, নিজের ইজ্জতের গুরুত্ব বোঝে না, নিজের দেহের মর্যাদা বোঝে না। সে মনে করে রাস্তার লম্পট যত দেখবে তত খুশি, তত আনন্দ, তত ফুর্তি, তত সুখ। এর দূর যার আত্মমর্যাদা বোধ নাই, আত্ম অনুভূতি যার নাই, নিজের দেহর মর্যাদা যে বোঝে না, যে মেয়েটা সে কি শিখলো, কি বুঝলো? আপনি বলেন, কোনারে পাঠাইলেন, কি পড়াইলেন? কি পড়াইলেন? বলে যে মাকে মূল্যায়ন করে না, বাবাকে মূল্যায়ন করে না, তার কাছে এক দুষ্ট অসৎ বন্ধু সে প্রিয়। তাহলে কি পড়া শিখাইলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন মনে করেন আপনি? হ্যাঁ, সিক্স প্যাক মনে করেন? রুগ্ন মানুষ ছিলেন, দুর্বল মানুষ। দুর্বল মানে কোন দুর্বল করছি? ফিজিক্যালি দুর্বলের কথা, মানে ফিজিক্যালি তিনি খুব বেশি মানে শক্তিশালী, লম্বা চওড়া এরকম ছিলেন না, ছোটখাটো শুকনো হ্যাংলা পাতলা মানুষ ছিলেন। তো এই মানুষটা বদর যুদ্ধ করেন নাই কিসের শক্তিতে? সামরিক প্রশিক্ষণের শক্তিতে? ইমানের শক্তিতে। আল্লাহ বলেন এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়। কিসের পাহাড় দেখছেন জীবনে? আচ্ছা, স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয়, আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আচ্ছা, একটু বুঝে শুনে উত্তর করবেন। একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি কেন, আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো? তো আমার আরেকটা লাগবে কেন? আরেকটা দিয়ে আমি কি করব? স্বভাব। বিষ্ণুই বললেন সবশেষে হাদিসের শেষাংশে বললেন, ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিহ্বাটারে থামাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কি না? করো না, আপনারা কি ভাবেন না? আর দুনিয়ার জীবন তো খেল তামাশা মাত্র, খেল তামাশা ছাড়া কিছুই না। তোমার দাম্ভিকতা, তোমার শক্তি, তোমার
যত মান মর্যাদা, তোমার যত অর্থ সম্পদ, আর তোমার যত বয়স, তোমার যত কিছু আছে, আর তুমি তো তুমি, তোমার মতো যত কেউ আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পরিকল্পনা দেখুন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন সেই মক্কা নবীর পায়ের সামনে এনে দিলেন। সুবহানাল্লাহ, মাত্র 8 বছরের ব্যবধানে। যে বদর যুদ্ধে মুসলিমদেরকে একদম নিঃশেষ করে দেওয়ার প্ল্যান করা হয়েছে, ওই বদরেই আল্লাহ রাব্বুল আলামিন আবু জহেলের মৃত্যু লিখে রাখলেন। যে ইউসুফকে কুয়ায় ফেলে দিল তার ভাইরা, সেই ইউসুফকে আল্লাহ পাক সেখান থেকে কারাগার, রাজপ্রাসাদ, সেখান থেকে কারাগার, সেখান থেকে আবার নিয়ে আসলেন মিশরের পলিটিক্যাল পাওয়ার। আল্লাহর পরিকল্পনা। যে ইয়াসরিব একসময় ইহুদিদের দাপটের জায়গা ছিল, ওই ইয়াসরিব মুসলিমদের পরতলগত করলেন আল্লাহ পাক হিজরত করিয়া। শয়তান কিন্তু আস্তিক, শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। সে বলছে, রব্বি, হে আল্লাহ, যে আদমের জন্য আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হলো সিজদা না করার কারণে, লাআকউদান্না লাহু সিরাতাকাল মুস্তাকিম, ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্য আমি সরল পথে ওত পেতে বসে থাকবো। বসে থাকে না শয়তান? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় ভাইরা। শয়তান চ্যালেঞ্জ করে বলছে, সুম্মা, এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে। কোত্থেকে? এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া, মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা এসে প্রলুব্ধ করে রাখবে। কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না, দেখা যায় দুনিয়ার অভাবের ধোঁকা দিবে, বেকারত্বের ধোঁকা দিবে, হতাশা, এইটা সেইটা, স্বামী স্ত্রীর ফিতনা, পরিবারের ফিতনা, সামাজিক ফিতনা, আপনাকে দুনিয়ার এই ফিতনা এসে ব্যস্ত রাখবে, রাখে না? ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হবে। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ। কেউ আপনার স্পেস করে দিবে না, কেউ আপনাকে সুযোগ করে দিবে না, কেউ আপনার জায়গা করে দিবে না, বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে নামাবে। কথা বলেন। এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে। এই যে মোবাইল ফোনটা আছে না, এই যে মোবাইল ফোনটা, আর যুবকদের যাদের বোন টোন আছে, শোনো, তোমার বোনের কিন্তু 2টা আইডি। কয়টা আইডি? কথা কও, কয়টা? যে আইডি ভালো আইডি, সে আইডিতে খালি হাদিস আর হাদিস। কি হাদিস গো? আর খালি আজহারির ওয়াজ শেয়ার মারে, আছে না নাই? আর ভাইয়া কয়, আমার বোনের মতো ভালো কেউ নাই। কিন্তু আমি বলছি, মোবাইল চেক করো, তোমার বোনের আইডি আর একটা আছে, অ্যাঞ্জেল প্রিয়া, ঠিক কিনা? তোমার বোনের একটা আইডি নাম হচ্ছে অ্যাঞ্জেল সামিয়া, আছে না নাই? নীলপরি, লালপরি, আছে না নাই? চেক ইউর সিস্টার, চেক ইউর ডটার। মেয়েকে দেখেন, বোনকে দেখেন যে আসলে সে কি করছে। যদি বোনকে না বাঁচাতে পারেন, কবরে কিন্তু আপনি ভাই হিসেবে মুক্তি পাবেন না।